যে লোকটাকে সর্বোচ্চ নেত্রী ইনস্ট্রাকশনে সেনাপতি অভিষেক ব্যানার্জি দলে জয়েন করেছে, তার উপরে প্রশ্নচিহ্ন লাগাচ্ছে, অত সাহস হয়ে গেছে। এক পা বিজেপিতে, এক পা তৃণমূল কংগ্রেসে, এটা কোথাকার বিচার? 2023 শেষ হয়েছিল দুজনের সংঘাত দিয়ে। 2024-এর শুরুতে অব্যাহত শ্যাম অর্জুন দ্বৈরথ। তৃণমূল শীর্ষ নেতৃত্বের মধ্যস্থতা বৈঠকের পরও এই চাপানুতোর থামার কোনো লক্ষণ নেই। উল্টে অর্জুন সিং এর পর এবার তার ছেলে পবনকেও নিশানা করলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। 2019-এর যে বিজেপির সাংসদ হয়েছিল, সে কি করে আমাদের 13টি যুবক ছেলেদের সেই সময় কিভাবে তারা জেলে পোস্টপোল ভায়োলেন্সে ঢুকিয়ে দিয়েছিল, একজনও কিন্তু তাকে ফটোতে পাইনি। কিন্তু সেখানে ভাটপাড়ার বিধায়ক পবন সিং কিন্তু সেই কোর্টে যে সাক্ষী দিয়ে এসেছিল যে তারা নাকি পোস্টপোল ভায়োলেন্সে ছিল। একদিকে ছেলে যে বলবে যে আমাদের তৃণমূল কংগ্রেসের 98 যারা আছে তারা সেখানে খুন করেছে, তাদের জেলে ভরে দেবে, আর একদিকে অন্য কেউ বলবে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধ করবে। এ কথা আমরা মেনে নিতে পারবো না। রবিবারও ব্যারাকপুর শিল্পাঞ্চলে পরপর খুনের ঘটনা নিয়ে অর্জুন সিংকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন সোমনাথ শ্যাম, যদিও তার কথায় আমল দিতে রাজি হননি অর্জুন সিং। এই ইস্যুতে কে কি বলছে ডোন্ট কেয়ার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু তারপরও সোমনাথ শ্যামের আক্রমণের ঝাঁজ তো কমেইনি, বরং আরো বিস্ফোরক দাবি করেছেন তিনি। বিকি যাদব খুনের ঘটনায় পাপ্পু সিং অ্যারেস্ট হলো, এই বিষয়টি যাকে আপনি বলছেন যে মূল মাথাকে ধরতে হবে, এই বিষয়টিকে আপনি অভিষেককে জানিয়েছেন? অবশ্যই জানিয়েছি, এবং এটাও জানিয়েছি যে গোপাল মজুমদারের খুনে যে ঘটনা হয়েছিল, শুধুমাত্র যারা খুনে জড়িত ছিল তারাই ধরা পড়েছে, যারা মানে কিলার্স ছিল। কিন্তু এখন পর্যন্ত তার পিছনে মাথা এবং কেন সেই খুন করানো হয়েছিল এটা এখনো বেরিয়ে আসেনি। ব্যারাকপুর শিল্পাঞ্চলের দুই তৃণমূল নেতা সোমনাথ শ্যাম ও অর্জুন সিং এর সংঘাত মেটানোর দায়িত্ব দেওয়া হয়েছিল সুব্রত বক্সিকে। শনিবার যুযুধান দুই নেতাকে নিয়ে বৈঠকে বসার কথা ছিল তাঁর। সেদিন বিকেলে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে গাড়িতে তুলে নৈহাটিতে পৌঁছন সুব্রত বক্সি, কিন্তু সোমনাথ শ্যাম সেই বৈঠকে আসেনি। এই প্রেক্ষাপটে সুব্রত বক্সির মধ্যস্থতা বৈঠক নিয়ে কার্যত কটাক্ষের সুর শোনা গেছে কুণাল ঘোষের গলায়। আমরা তো আশা করেছিলাম নৈহাটিটাও এতদিনে শর্ট আউট হয়ে যাবে, তিনি কষ্ট করে গেলেন, অথচ মিটিংটাই হলো না। বিদায় আসন্ন, এটা সুব্রত বক্সিও জানেন, কুণাল ঘোষ একটু বেশি ভালো করে জানেন। কেউ ভাঙন রোধ করবার চেষ্টা করবেন কি আরেকজনকে মুখ্যমন্ত্রী বানানোর গতিটাকে আরেকটু ত্বরান্বিত করবেন, এটা সম্পূর্ণই ওদের ব্যাপার। শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপের পরও সাংসদ বিধায়কের প্রকাশ্য দ্বন্দ্বে লাগাম নেই। এরপর জল কোন দিকে গড়াবে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।